অনেক সময় স্কুল কলেজ বা চাকরির ফর্ম ফিল আপ করার জন্য আমাদেরকে ছবি জমা দিতে হয়। এখন ফর্মের মধ্যে ছবির সাইজ যদি দেওয়া থাকে তাহলে আপনি আপনার তোলা যে কোনো ছবিই কিন্তু সেখানে আপলোড করতে পারেন না, ছবির সাইজ কমাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বড় সাইজের একটা ছবিকে অল্প এমবিতে বা কেবিতে কনভার্ট করবেন, তাও কোনো রকম কোয়ালিটি লস না করেই। সেই সাথে কিভাবে আপনি মাত্র 10 সেকেন্ডের মধ্যে যে কোনো পিডিএফ ফাইল তৈরি করে ফেলবেন এবং সেটা শেয়ার করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। অলরাইট, কাজগুলো করার জন্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। চলে আসবেন গুগল প্লে স্টোরে, সার্চ বারে সার্চ করবেন জেপিইজি ইমেজ কম্প্রেসর অ্যান্ড রিসাইজ। সার্চ করলে প্রথমে এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন। অবশ্যই লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমি ডেসক্রিপশনে এমনকি পিন কমেন্টে এই অ্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো। আমি অলরেডি ইনস্টল করেই রেখেছি। এখন এখান থেকে অ্যাপটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজগুলো করবেন। প্রথমে এরকম একটা পেজ দেখতে পারবেন। প্রথমে রয়েছে কম্প্রেস ফটো। এখানে চাইলে আপনি একসঙ্গে অনেকগুলো ছবি কম্প্রেস করতে পারবেন, বাট ছবিগুলোর কোয়ালিটি কিন্তু ড্রপ করবে না। আমি এখান থেকে একসাথে কয়েকটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে 4-5টা ছবি সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে এর বেশিও করতে পারেন, কমও করতে পারেন। এখান থেকে কন্টিনিউ করব। দেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের টাইপ। আপনি যদি স্মল ফাইল, মিডিয়াম ফাইল, লার্জ ফাইল যে কোনোভাবে আপনি কম্প্রেস করতে পারবেন। আপনার কতটুকু কম্প্রেস দরকার সেই অনুযায়ী এখান থেকে ফাইল টাইপ সিলেক্ট করে দিবেন। আর যদি কাস্টম ফাইল টাইপ নিতে চান বা কাস্টম সাইজ করতে চান তাহলে এখান থেকে আপনাকে প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। আমরা নিব না, আমরা আপাতত এখান থেকে মিডিয়াম ফাইলটা সিলেক্ট করে এখান থেকে কম্প্রেসে ক্লিক করব। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়াও, দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু কম্প্রেস হয়ে গেল এবং ছবিগুলো অটোমেটিক কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। ছবিগুলোর অরিজিনাল সাইজ ছিল 1.16 MB, সেটা মাত্র কম্প্রেস করে আমরা 197 MBতে কেবিতে নিয়ে আসলাম। তার মানে অনেকটাই কিন্তু আমরা কম্প্রেস করে ফেলেছি। আপনি যদি ছবিগুলোর বিফোর এবং আফটার চেঞ্জ দেখতে চান তাহলে এই যে এখান থেকে এই আইকনটাতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন শুরুতে ফটোটা ছিল প্রায় 1 MBর মতো এবং আমরা কিন্তু ডিকম্প্রেস করে এটাকে মাত্র 74 কেবিতে নিয়ে আসলাম। বাট দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু কোনো ড্রপ করে নাই, যেরকম ছিল সেরকমই কিন্তু আগের মতোই কিন্তু কোয়ালিটিটা শো করতেছে। তো এইভাবে আপনারা যে কোনো ছবিকে সরাসরি কম্প্রেস করে নিতে পারবেন এবং ছবিগুলো কিন্তু অটোমেটিক আমাদের গ্যালারিতে কিন্তু সেভও হয়ে গেছে। এরপর রয়েছে এখান থেকে আপনার এডিট ফটো। এখান থেকে চাইলে যে কোনো ছবির সাইজ আপনি কম বেশি করতে পারবেন। আমি এখান থেকে ছবি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে রয়েছে ক্রপ, চাইলে আপনি ছবির কোনো অংশ ক্রপ করতে পারবেন বা কাস্টম সাইজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে রয়েছে রিসাইজ। এখান থেকে রিসাইজের করে আপনি বিভিন্ন ধরনের রেশিও বা ডাইমেনশনে কিন্তু ছবিগুলোকে সেট করতে পারবেন। আমি এখান থেকে যদি আপনাদের দেখাই সোশ্যাল মিডিয়ার জন্য স্কোয়ার শেপে করব, সেক্ষেত্রে ফেসবুক বা যেখানে আমি প্রোফাইল পিকচার হিসেবে দিব ছবিটা পারফেক্ট অ্যাকুরেট শেপে চলে আসবে। সাপোজ এখান থেকে আমি স্কোয়ারটা সিলেক্ট করতেছি। দেন এখান থেকে চাইলে ক্রপ করতে পারবেন আবারও। তারপর এখান থেকে স্ট্রেচ করতে পারবেন, মানে সাইজ ছবি যদি উপরের নিচে কম অংশ থাকে তাহলে সেটাকে স্ট্রেচ করে পুরোটা কমপ্লিট করতে পারেন। অথবা যদি আপনি ফিল করতে চান তাহলে এখান থেকে ফিট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যদি চান যে অ্যাড ব্লার্ড ব্যাকগ্রাউন্ড তাহলে দেখতে পাচ্ছেন এই যে চারপাশে যে অংশটা এটা কিন্তু ব্লার করে দিল। অথবা যদি চান আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন তাহলে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার থেকে আপনি দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং কালার প্লেটে ক্লিক করে আপনি যে কোনো কালারের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেল। এরপর রয়েছে ক্রপ সেন্টার। অটোমেটিক্যালি যদি এটা ক্লিক করেন তাহলে উপর থেকে নিচের থেকে অটোমেটিক ক্রপ হয়ে একটা সার্কেল শেপ বা ক্রপ শেপ আপনাকে দিবে। তো যাই হোক, আমি আগেরটাই রাখবো, এই যেটা রাখবো। এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। দেন চাইলে এখান থেকে ফিটের মধ্যে ক্লিক করে আপনি এটাকে এইভাবে সেভ করে ফেলতে পারবেন এবং এটা কিন্তু স্কোয়ার শেপে আপনাকে ছবিটা দিল। এবং এটা যদি আপনি ফেসবুক প্রোফাইল পিকচারে দেন তাহলে কিন্তু ঠিক এরকম দেখা যাবে। এরপর রয়েছে এখান থেকে কম্প্রেস, চাইলে আপনি আবারও এখান থেকে ছবিটার সাইজ কমাতে পারবেন, লার্জ। আর যদি কোনো রকম কম্প্রেস করতে না চান তাহলে এখান থেকে উইথাউট কম্প্রেস দিয়ে সেভ করে দিলেই আপনার যেই কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিতেই ছবিটা কিন্তু আবারও সেভ হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের ফরম্যাট বা ফাইল টাইপ। আপনি এখান থেকে কনভার্ট ফাইল ফরম্যাটে ক্লিক করে আপনি যে কোনো কয়েকটা ছবি একসাথে সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে কন্টিনিউ করে দিলে দেখতে পারবেন বিভিন্ন ফরম্যাটে ছবিগুলো আসছে। আপনি চাইলে জেপিইজি, পিএনজি বা যে কোনো ফরম্যাটে আপনি কিন্তু ছবিগুলোকে একসাথে কম্বাইন করে বা আলাদা আলাদা করে আপনি কিন্তু ডকুমেন্ট করতে পারবেন। আমি সাপোজ এখান থেকে পিডিএফ করব, 4টা ছবিকে একসাথে পিডিএফ করব, তার জন্য এখান থেকে সেপারেটটা সিলেক্ট করলাম। আপনি যদি আলাদা আলাদা করে পিডিএফ করতে চান তাহলে কম্বাইন্ড দিবেন, যদি একসাথে করতে চান তাহলে কম্বাইন্ড দিবেন, আলাদা আলাদা করতে চাইলে সেপারেটে দিবেন। সো আমি 4টা ছবিকে একসাথে কম্বাইন করে দিব। তো আমি কম্বাইন্ড সিলেক্ট
সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকেও চাইলে আপনি হচ্ছে কম্প্রেস করতে পারবেন, আর যদি কম্প্রেস করতে না চান তাহলে উইথাউট কম্প্রেসে দিয়ে কনভার্টে ক্লিক করবেন। আর যদি কম্প্রেস করতে চান তাহলে কোন টাইপে করতে চান সেটা দিয়ে দিবেন। সো আমি উইথাউট কম্প্রেস দিলাম। দেন এখান থেকে কনভার্টে ক্লিক করলে আমার কয়েক সেকেন্ডের মধ্যে পিডিএফটা কিন্তু দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এখন চাইলে আমি এই পিডিএফটা গুগল ড্রাইভে বা অন্য যে কোনো মাধ্যমে যাকে খুশি তাকে শেয়ার করতে পারবো। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। এখানে আরেকটা জিনিস রয়েছে, অ্যাডভান্স কম্পোজার। এখানে আপনি বেস্ট কোয়ালিটির, হাই কোয়ালিটির কিছু প্রিমিয়াম ফিচার পাবেন যদি এই অ্যাপটার প্রিমিয়াম ভার্সনটা আপনারা কিনে নেন। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।